ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রাণপ্রিয় যুবক, তোমরাও কিন্তু অটল বিশ্বাসী। প্রমাণ হয়েছে বর্তমানে আমি গাজার যুবকদেরকে দেখে অটল বিশ্বাসী প্রমাণ করছি। ছোট ছোট দাড়িওয়ালা যুবক, দাড়ি কাটাও আছে বহুত যুবক, টলমলে একেবারে ভরপুর যৌবনওয়ালা যুবক, কি যে অটল বিশ্বাসী। 52 দিন পর্যন্ত সুন্দরী একটা যুবতী মাইয়া, ওই যে 250-র মতো বন্দি করে নিয়ে গেছিল হামাসরা, নিয়ে রাখছে তাদের সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গ আবার কত নিচে, জমিনের প্রায় 50 হাত নিচে, 70 হাত নিচে, 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 80 ফিট নিচে সুড়ঙ্গ। ওই জায়গা আলাদা আলাদা রুম বানানো আছে। আল্লাহু আকবার। ওই সুড়ঙ্গ আমি আন্দাজ করলাম কিভাবে বানাইলো। বাংলাদেশে কর্ণফুলী টানেল বানাইছে বর্তমান সরকার। যারা গেছেন তারা দেখছেন, যারা না গেছেন তারা বুঝতে পারবেন। কর্ণফুলী নদী প্রচন্ড স্রোতলা নদী এবং গভীর নদীর মধ্যে অন্যতম। সেই কর্ণফুলী নদীর পানি যে জায়গা যে শেষ, তারপরে মাটি শুরু হয়েছে, ওই মাটিরও 150 ফিট তল দিয়েছে টানে। চুয়ো কথা না, আমি যাই আইছি 2 বার। যেদিন ছাড়ছে তার পরের দিন আমি গেছি, বিমানে নামছি, প্রাইভেটে নিয়েও দেখতে গেছি। ওই গভীর সুড়ঙ্গের ভিতরে রাখছে একজন যুবতীরে পাহারা দেওয়ার জন্য। একটা যুবক, রুমের মধ্যে আর কেউ নাই। মাটির নিচে 70 ফিট মাটির নিচে খাস একটা রুমের ভিতরে ইসরায়েলি মেয়েরা বড় সুন্দরী, পশ্চিমের সবই সুন্দরী সুন্দরী যুবতী একটা মেয়েকে পাহারায় দিয়েছে, তার দেখভাল আর খেদমতের জন্য দায়িত্ব দিয়েছে একটা টলমলে যুবক সৈনিক, হামাসের একটা যুবক। 52 দিন পর্যন্ত এই যুবকটা ওই যুবতী মেয়েটারে পাহারাদারি করছে। তার ঔষধ পানি দিয়েছে, তার খাবার দাবার দিয়েছে, তার গোসলের পানি দিয়েছে, তার পানের পানি দিয়েছে, তার সব কিছু পরিবেশন করছে। আল্লাহু আকবার। 52 দিন পরে যে যখন যুবতী মেয়েটারে বন্দি থেকে খালাস দিবে, এই সিদ্ধান্ত হলো, ওর ভিতরে ওই মেয়েটাও পড়ছে বন্দি খালাসি। আল্লাহু আকবার। মেয়েটা এবার যুবককে বলতেছে, বাইরে 52টা দিন আপনি আমাকে খেদমত করলেন, এর ভিতরে একটা দিন আপনার চেহারা আমি দেখতে পারলাম না। এমন নির্জন জায়গা, যে জায়গা আর কেউ নাই, ওরা যদি হাজারো অন্যায় করে ঠেকানোর কেউ নাই, দেখারও কেউ নাই, অথচ যুবকটা একটা বারও মেয়েটার মুখখানের দিকে তাকাই নাই, চক্ষু নিচু করে আর এক দিক ফিরে তার সমস্ত পরিবেশন করেছে। এমনকি নিজের মুখখান খুলে ওই মেয়েটারে দেখাই নাই। যেদিন বন্দি বিনিময় হয়ে যায়, ওই দিন যুবতী মেয়েটা যুবককে বলতেছে, বাইরে 52টা দিন তুমি আমারে এমন খেদমত করলে, আপন ভাই তো এরকম করে না, নিজের বাপও এরকম করে না, চাচা এরকম করে না, আরে এত নিরাপত্তা দিয়ে রাখছো, তুমি আমার সতীত্বের গায়ে আঘাত করো নাই, তুমি আমার কোন গায়ে স্পর্শ করো নাই, তোমার মতো মানুষ জগতে মেলে না। ও ভাই আজকে চলে যাব, তোমার মুখখান একটু খোলো। 52 দিনের মধ্যে তোমারে দেখলাম না, যার বেলা তোমার একটু দেখা যায়, যার বেলা একটু দেখে যায়। যুবক কই, আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, ইন্নী মুমিন মুমিন, আমানতু বিল্লাহ, আনা মুসলিম, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও পর্নারীর সামনে একটা চক্ষু নিচু করে। বুন্ডে তোমার সেবা করেছি, একটা দিনও তোমার চেহারা আমি দেখি নাই, তোমার নাকটা কেমন, চোখটা কেমন, ঠোঁটটা কেমন আমি জানি না, তোমার কিছুই আমি দেখি নাই। আমি অন্য দিক থেকে তোমার সেবা করেছি, আমার চেহারাও তোমাকে দেখানো জায়েজ নাই। নির্জন কক্ষে আমি দেখাইলে দুনিয়ার কেউ দেখবে না, আরে আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেখানে থাকিস না থাকিস আল্লাহকে ভয় কর। আমি এই গভীর এই কুয়ার ভিতরে, আমি এই টানেলের ভিতরে, আমি কেউ আমাকে না দেখলে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। আমি সেই বিশ্বাসে তোমার মুখ দেখাইতে পারবো না, আমি তোমার মুখও দেখতে পারবো না, যাও তুমি চলে যাও। অবশেষে যখন গাড়িতে উঠাই দিছে, যাওয়ার বেলায় গাড়িতে বলছে, কয় ভাই, আরে তুই একটা বার আমার তোর মুখ কান দেখা, আমি এখান থেকে যাই হয়তো ইমানদার হয়ে যাব। আমি তোকে দুনিয়ায় যদি নাও পাই, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ এমন একটা ইমানদার সাথে এমন দুনিয়ায় আমার দেখা হয়েছিল, তার সাথে আমাকে জান্নাতে দাও। হয়তো ভাই দাবি আমি করে বসতে পারি, কাজেই দুনিয়ায় তোমার মুখখান একবার আমারে দেখাও, আমি তোমারে চিনে রাখবো, হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমারে চিনে নেব। যুবক সে সময় কয়, তোমার সাথে দুনিয়া আমার আর কোনো সম্পর্কের দরকার নাই, যদি তুমি ইমানদার হও, আমারে ভালোবাসো, আখিরাতে আমার সাথে তোমার এমনিতেই দেখা হবে, দুনিয়া থেকে আমার চিনে যাওয়া লাগবে না। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। যুবক, আরশে আজিমের নিচে 7 গুণের মানুষকে আল্লাহ পাক জায়গা দেবে। কয় গুণ? কষ্ট হচ্ছে?
সাত গুণের মানুষকে আল্লাহ আরশের নিচে বসাইবে, জায়গা দেবে, মানে খালি পাটি বসাই দিয়ে বসাইতে হবে তা না। আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর জান্নাতের খানা খাওয়াবে। এই খানাটা কোনো হুর দিয়ে খাওয়াবে না, কোনো গেলবান দিয়ে খাওয়াবে না, স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে লুকমা মুখে উঠাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে কথা বলতে যে এই কথাগুলো বলি, বারবার পুনরাবৃত্তি করি, একেবারে নগদে বাস্তব। গতকালকে গেছে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া কোটালীপাড়া সফর কইরা, গতকালকে চলে গেছে। যেদিন উনি ঢুকবেন সেই দিন কয়েকজন পুলিশ স্ট্যাটাস দিয়েছে, কয়েকজন পুলিশ পোস্ট করছে ফেসবুকে। উনি একজন আমার বিশেষ পরিচিত, দেখলাম তার ছবিও, খুব গর্বের সাথে বলতেছে, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে থাকতে বাইরা এত খুশি পোস্ট করে দিয়েছে ফেসবুকের ভিতরে যে অনেক গর্বিত। তার অনেক পুলিশ ভাইরা তাকে সাবাস দিচ্ছে, তাকে অনেক ধন্যবাদ জানাইতেছে। দোস্তরে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক প্লেটে খাইতেও সুযোগ পাই নাই, এক টেবিলেও বসতে সুযোগ পাই নাই, এক রুমের মধ্যে যাইতে সুযোগ পাই নাই। মন্ত্রীদেরকে নিয়ে বসছে, ওই পুলিশদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে রয়েছে তারা। শুধুমাত্র প্রাইম মিনিস্টারের ডিউটিতে থাকার কারণে এতটা গর্বিত। স্বয়ং আল্লাহ পাক ও যুবক তোমাদেরকে 7 গুণের মানুষকে আর সে আজিমের নিচে বসাইয়া কুদরতি হাত দিয়ে 500 বছর খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন যাকারাল্লাহ কালিয়ান ফাফাজাত আইনা, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যার যৌবনকালটা দিনদারির মধ্যে কাটাইলো, ওই লোকটা যে গভীর রাত্রে উঠে মানুষের ঘুমের সময় সে উঠে চোখের পানি ফেলাইয়া আল্লাহর সাথে যোগাযোগ করলো, ওই যুবক রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল। যেই যুবককে গভীর নির্জন মুহূর্তে, গভীর রাত্রের নির্জন মুহূর্তে করে সুন্দরী রূপসী নারী ডাকে, আসো বন্ধু তুমি আমার সাথে তোমার চাহিদা পূরণ করো, আমাকে আনন্দ দাও, তোমার চাহিদা পূরণ করো, এমন করে যদি নির্জন মুহূর্তে ডাকে, আর ওই সময় বলতে পারে, ওই হামাস যুবকের মতো, গাজার মুসলমান যুবকের মতো, মুসলিম ফিলিস্তিনি সৈনিকের মতো বলতে পারে নির্জন মুহূর্তে, ইন্নী আকাফুল্লাহ, দুনিয়ার কিছু করে সাথ নেব বন্ধুরে, আমি কিন্তু আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহু আকবার। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী, আমার পাগলরা, দুনিয়ায় বহুত পাগলামি করো, তুমি দুনিয়ায় বহুত পাগলামি করো। কি পাগলামি করো? আল্লাহু আকবার। তোমার যে মেধা আর ব্রেন আছে, তোমার যে যোগ্যতা আছে, তাতে তুমি হাজারো গুনার কাজ করতে পারো। সব কিছুকে লাথি মারছো যুবক, গান ছাড়ছো, বাজনা ছাড়ছো, ফেসবুক ছাড়ছো, ইউটিউব ছাড়ছো, টেলিভিশন ছাড়ছো, মদ ছাড়ছো, গাঁজা ছাড়ছো, ইয়াবা ছাড়ছো, ফেন্সিডিল ছাড়ছো, জেনা ছাড়ছো, কক্সবাজার ছাড়ছো, কুয়াকাটা ছাড়ছো, নিরিবিলি পার্ক ছাড়ছো, দুনিয়ার পার্ক ছাড়ছো, বান্ধবী ছাড়ছো, বন্ধু ছাড়ছো, সব কিছু ছাড়ছো। তুমি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মোহাব্বতের সাথে ডাক দিয়ে একটা কথা বলি, ভালো করে মনে রাখো, ইত্তাকুল্লাহ। ভয় করবেন কাকে? জোর হলো না কাকে? বললাম আল্লাহ তোমারে ভয় করবো। কেমন ভয়? আল্লাহ পরিমাণ দিয়ে দিয়েছে। আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, মুখে মুখে বলো ভয় করি, এতে এনাফ নয়, এতে যথেষ্ট নয়, ভয় করার মতো ভয় করো। বলেন ভয় কাকে? অরিজিনাল ভয় কারে করবো? আরে বাঘরে ভয় পাই, ধরে ছিঁড়ে মুড়ে খেয়ে ফেলবে এই পর্যন্ত শেষ, সাপরে ভয় পাই কামড় দেবে মরে যাবো এই পর্যন্ত শেষ, আগুনরে ভয় পাই পড়লে পুড়ে মরে যাবে এই পর্যন্ত শেষ, বাপরে ভয় পাই পিটেন দেবে এই পর্যন্ত শেষ, পুলিশে ভয় পাই ধরে নিয়ে জেলে দেবে এই পর্যন্ত শেষ, বিচারকরে ভয় পাই ফাঁসি দেবে এই পর্যন্ত শেষ। কিন্তু আমার আল্লাহর বিচার কত দূর, তার তো কোনো শেষ নাই। একবার ঢুকাই দেবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে ফেলাই দিবে। এটা বাংলাদেশের হাইকোর্টে দিতে পারে না, এটা বাংলাদেশের কোনো জজ দিতে পারে না, দুনিয়ার কোনো বিচারপতি এই ফয়সালা আমাকে দিতে পারে না। এই ফয়সালা দিতে পারে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। সেই যদি বলে দেয় তুমি চির জাহান্নামী, ও দোস্তরে, তাহলে আর বাঁচানোর কেউ নাই। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য ভয় পাওয়ার মতো ভয় পাও আল্লাহকে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টানেলের মধ্যে সুযোগ পাইয়া মেয়েকে ধর্ষণ করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে রাতের অন্ধকারে মদ গাঁজা বা খাওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুন্দরী মেয়েকে নিয়ে কক্সবাজার কুয়াকাটা পার্কে ঘোরা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জিনা ব্যভিচার করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুরি ডাকাতি করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে
অন্তরে থাকে। টোনার মোনার রাস্তাঘাটের মাল এগুলো মাইরে খাওয়া যায় না, জাতির হক নষ্ট করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে নামাজ ছাড়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে দাড়িতে খুর দেওয়া যায় না, দাড়িতে খুর দেওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বেপরদা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। জানতে চাইলাম আল্লাহ তোমারে তো অবশ্যই ভয় পাই, তবে এই ভয় করলে লাভ কি, একটু পুরস্কার কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার প্রাণপ্রিয় যুবক লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা খেয়াল করেন, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তাকওয়ার পুরস্কার দুইটা। জোর হলো না? আরো জোরে। কোনোদিন অস্বীকার করতে পারবে না, তাকওয়ার পুরস্কার দুইটা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, একটা হলো কি কয় ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আপদ আছে তার থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আসান রাস্তা তৈরি করে দেয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে যে জায়গায় বিপদে পড়বেন, আরে নারী সংক্রান্ত বিপদে পড়ছেন, সে জায়গার থেকে বাঁচাই দেবে কে?